রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এখনও কাটেনি গ্যাসের সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁওয়ের একটি গ্যাস পাম্পে। গ্যাসের সংকট যে চরম পরিস্থিতিতে পৌঁছেছে সেটি আমরা এখানে এসে দেখতে পেয়েছি। আমরা সকালে মগবাজারের একটি পাম্পে ছিলাম, এখানে আমরা দীর্ঘতর হয়েছে যানবাহনের সারি, মিলছে না পর্যাপ্ত গ্যাস। যানবাহনের চালকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তাদের কর্মঘণ্টার একটা লম্বা সময় চলে যাচ্ছে গ্যাস সংগ্রহ করতে, কিন্তু তারপরও তারা লম্বা সময় অপেক্ষা করার পর যখন তারা গ্যাস সংগ্রহ করতে আসেন, গ্যাসের প্রেশার না থাকায় তারা আসলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সংগ্রহ করতে পারছেন না। তার ফলে তাদের আয় রোজগারে একটা বড় রকমের চাপ পড়েছে। বিশেষ করে যারা সিএনজি চালিত অটোরিকশা চালক আছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ভাড়ায় যেহেতু গাড়ি চালান, তাদের মালিককে যে ভাড়াটা দিতে হয় সে ভাড়াটা দিয়ে আসলে তাদের তেমন কিছুই থাকে না। মালিকরা তাদের কাছ থেকে তেমন কোনো রকমের কোনো ছাড় দিচ্ছেন না। একদম যেটুকু পাওয়া দরকার তারা সে, ফলে চাপে পড়েছে সেই চালকদের পরিবার। এই ফলে যাত্রীদেরও আসলে তৈরি হয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাচ্ছেন না। আগে চাইলে তারা পাচ্ছেন না, কারণ গ্যাস সবগুলো গাড়ি একসঙ্গে চলাচল করতে পারছেন না। যাদের গ্যাস আছে তারা গ্যাস সংগ্রহ করতে না পারায় তারা আসলে যেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছে সেই ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরাও। আমরা যে সংকটের কথা শুনেছি যে মহেশখালীতে যে টার্মিনালে যে দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার জের আসলে এখন পর্যন্ত শেষ হয় নাই, এবং এই পরিস্থিতি কতদিন চলবে চালকরা জানেন না। তারা এই পরিস্থিতি থেকে দ্রুত উন্নতি চান। এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সবশেষ। গ্যাস সংকটে বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানীর তেজগাঁয়ে।